সো এটি হচ্ছে অল নিউ ভিভো S30 Pro মিনি। ফোনটি ভালো কিছু স্পেক্স আর ফিচার্সের সাথে বাজারে এসেছে। অ্যাকচুয়ালি কী কী অফার করছে এবং ফোনটি আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস গুড। ফোনটির লুকসটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে অ্যাস্থেটিক বা প্রিমিয়াম, দেখতে অনেকটাই সুন্দর বা বিউটিফুলি লাগছে। আর ফোনটি থেকে অ্যাস্থেটিক একটি স্মার্টফোনের ভাইবস বা ফিল আছে। আর এই ক্যামেরা মডেলটার জন্য অথবা ক্যামেরা ডিজাইনটার জন্য স্মার্টফোন অনেকটাই আনকমন বা রেয়ার হয়ে গিয়েছে। সো আমরা বলবো আপার মিড রেঞ্জের স্মার্টফোন হিসেবে ডিজাইনটা ঠিকঠাকই আছে। আমরা বলবো কোয়াইট নাইস ডিজাইন। ফোনের ডিসপ্লে কথা হবে ডিসপ্লেটা অনেকটা ইন্টারেস্টিং আর কম্প্যাক্ট। ইউজ করা হচ্ছে 6.3 ইঞ্চের এলটিপি অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10 সাপোর্ট এবং 5000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটার সিমিট্রিক্যাল বেজেল হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, গেমিং করে যে কোনো কিছু ওয়াচ করে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে অথবা যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 5000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। আর এই প্যানেলটিতে ইউজ করা হয়েছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, যার ফলে কালারগুলো হবে ভাইব্রেন্ট আর পাঞ্চি। সো ওভারঅল বলা যেতে পারে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স প্রিটি নাইসই হতে যাচ্ছে। ফোনের হার্ড বা চিপসের কথা বলে ইউজ করা হয়েছে মিরার ডাইমেনসিটি 9300 প্লাস। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। আর আপার মিড বাজেট স্মার্টফোনগুলোর ক্ষেত্রে এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর, নট জাস্ট গুড, ওয়ান অফ দি বেস্ট পারফর্মিং প্রসেসরগুলোর মধ্যে একটি। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্স অর সেন্স অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, এমন যত ধরনের টুকটাক বা রেগুলার কাজ আছে ফোনটা ইজির সাথে বা বাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। সো ফোনের পারফরমেন্সের বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট সিম্পলি একটা কথাই বলবো, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। ফোনটির র্যাম এবং স্টোরেজ বেশ কথা হলে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম আর 512GB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 3.1। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যায়। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF আর OIS। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম। আর থার্ড বা 3 নম্বর ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটি ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বা সেলফি শুটার। ফোনটির ভিডিও রেকর্ডিং কথা বলে ফোনে থেকে 4K-তে ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। এই স্মার্টফোনটি থেকে অ্যাকচুয়ালিতে মোটামুটি আলোতে অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। দ্যাটস ফর শিওর আর অবভিয়াস। ফোনের পিকচার কোয়ালিটি থেকে বা ভিডিও কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, বিকজ ভিভোর স্মার্টফোনগুলো নাওডেজ তাদের পিকচার কোয়ালিটির জন্য এবং ভিডিও কোয়ালিটির জন্য বেশি ফেমাস। ফোনটিতে আছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটি কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের সবচেয়ে ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ব্যাটারিটা। আচ্ছা, স্মার্টফোনটি কিন্তু অ্যাকচুয়ালিতে খুবই কম্প্যাক্ট, বাট কম্প্যাক্ট স্মার্টফোন হলেও ব্যাটারিটা কিন্তু একদমই কম্প্যাক্ট না। ইউজ করা হয়েছে হিউজ বা জায়ান্ট ব্যাটারি, থাকে 6500 mAh হিউজ ব্যাটারি। তার মাঝে ফোনে দিয়ে খুব ইজিলি মিডিয়ামভাবে ইউজ করলে 3 থেকে 4 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। 3 থেকে 4 দিন বেশি স্ট্রেচ হয়ে যায় 2 থেকে আড়াই দিনে বা 2 থেকে 3 দিনের ব্যাটারি পাওয়া যাবে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। আর ফোনটির সাথে থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 90 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ব্র্যান্ডের কথা বলে এইসব কালার ব্র্যান্ডে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।